সংগ্রামী বন্ধুরা, আজকে দেখেন আসাদুজ্জামান তুহিনকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, শত শত লোকের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। এই হত্যাকাণ্ডের সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। সেই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, পুলিশরা দেখেছে কিভাবে হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু তারা প্রতিবাদ করেনি। এভাবে সারা দেশে সাংবাদিক সাধারণ মানুষ একের পর এক হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। হত্যার মিশন নিয়ে নেমেছে সারা দেশে। একটি সন্ত্রাসী চক্র, একটি সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশে হত্যার মিশন নিয়ে মাঠে নামছে। চাঁদাবাজি চলছে, চারিদিকে গুম চলছে। একবার পুরো দেশটা নিরাপত্তাহীনতায় ভুগছে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে আমাদেরকে অভিনন্দন জানাতে গিয়েও বলতে গেলেও গলাটা ভারী হয়ে যায়। আসলে আমাদেরকে আজকে এখানে দাঁড়ানোর ছিল। আমরা তো বিগত স্বৈরাচারের বিরুদ্ধে 17 বছর রাজপথে লড়াই করি। ঐক্যবদ্ধভাবে সাংবাদিক হিসেবে আমরা যে যে মতের হই না কেন, যে যে দলের অনুসারী হই না কেন, যে যে চিন্তার মানুষ হয় না কেন, যে যে মতের পত্রিকার কর্মী হয় না কেন, আমরা কিন্তু প্রেস ক্লাব যশোরের সাংবাদিকরা বরাবরই ঐক্যবদ্ধ ছিলাম এবং সাংবাদিকদের প্রশ্নে আমরা আজও সেই অবস্থানটাকে ধরে রেখেছি। আমাদের সৌভাগ্য আমাদের যশোরে সাংবাদিক এবং গণতান্ত্রিক এবং ফ্যাসিলিটির যে লড়াই সারা দেশ জুড়ে এখনো পর্যন্ত অনাহুতভাবে বিদ্যমান, সেই অবস্থা থেকে প্রেস ক্লাব যশোর আজ মুক্ত স্বাধীন। আমি প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এবং আজকের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেককে এই কারণে অভিনন্দন জানাই এবং আমি বলতে চাই যদি বেঁচে থাকতে হয়, যদি বেঁচে থাকতে হয়, সম্মানের সাথে বেঁচে থাকতে হয়, নিরাপত্তার সাথে বেঁচে থাকতে হয়, তাহলে আপনাকে সমস্ত রকম রাজনৈতিক চিন্তার উঠে উঠে আপনাকে সাংবাদিক হিসেবে, সাংবাদিক কর্মী হিসেবে, প্রেস ক্লাবের সদস্য হিসেবে, সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে, সদস্য হিসেবে ঐক্যবদ্ধ